আমার গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আহত হয়েছে, আমার সংগঠনের কর্মী মামুন 13টা গুলি খেয়ে সে মারা গেছে। অতএব তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। তাই এই শিল্প রক্ষার জন্য আমরা যা যা করার তাই আমরা করব। আমরা যারা শ্রমিক আছি সবাই জানি ষড়যন্ত্রের মূল সূতিকাগার হচ্ছে সাভার। 2006 সালে সাভারে যে তাণ্ডব হয়েছিল আমরা আজও ভুলি নাই। আমার নেতৃবৃন্দ বলেছে, আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের তৈরি করা আজকের এই তাণ্ডব উনি চলে যাওয়ার আগে এগুলি পরিকল্পনা করে গিয়েছিলেন। আমরা দেখছি সরকারকে বিপক্ষে ফেলানোর জন্য আনসার দিয়ে ঢাকার শহর ভরে ফেলা হয়েছিল, রিক্সাওয়ালাদেরকে দিয়ে ভরে ফেলা হয়েছিল। কোনো কিছুতে কিছু করতে না পারে এখন দেখছে বিদেশি শিল্প এই গার্মেন্টস শিল্পটাকে হাতিয়ার করে নিয়েছে। আমরা জানি গার্মেন্টস শিল্পে আমি ঘরানার কিছু গার্মেন্টস গ্রুপ আছে, এনবয় গ্রুপ, নাসা গ্রুপ, শারমিন গ্রুপ, এইসব গ্রুপ হচ্ছে এই ষড়যন্ত্রের রৌতা। তাই আমি এই সমাবেশে বলতে চাই ওইসব গ্রুপগুলিকে নজরদারিতে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, পত্রিকায় এসেছে 54টা এনজিও গার্মেন্টসের এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, আমার কাছে তালিকা আছে। তাই আমি গার্মেন্টস সংগঠনের সাথে সম্পৃক্ত কোনো এনজিও কাজ করতে পারবে না। আমি সরকারের কাছে এই দাবি রাখতে চাই। আমি পরিষ্কারভাবে আরো বলতে চাই, 2000 সালে আমাদের বিরোধীদের মুখে আমরা প্রচন্ড বিরোধিতা করেছিলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি করার জন্য। এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এলাকার মুস্তানদের সাথে হাত করে যত বেজাল তারাই করে এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, থানার পুলিশ, সব পুলিশই এইসব সন্ত্রাসীর সাথে আঘাত করে এইসব ষড়যন্ত্র করে, এটি আমার জানা আছে। আমি পরিষ্কার বলতে চাই, আসামিয়া সবার যে থানা, এই থানার পূর্ণ স্টাফকে এখান থেকে বদল করতে হবে। এই এলাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বদল করতে হবে। আর ভাই, আমরা এটা পরিষ্কার ভাবে জানি যে এই শিল্পে আমরা কাজ করি, সেই শিল্পে ভাঙচুর করার জন্য তো আমরা আসি না। সেই শিল্প রক্ষা করা আমানত, এটি হচ্ছে আমার দায়িত্ব। এই শিল্পে যারা নৈরাজ্য সৃষ্টি করতে আসে তাদের প্রতিহত করতে হবে। কাদের? আমাদের প্রতিহত করতে হবে। এই শিল্প কোনো সরকার মানুষের না, এই শিল্প কোনো ব্যক্তির না, এই শিল্প হচ্ছে এখন রাষ্ট্রের জাতীয় শিল্প। এই শিল্পকে রক্ষা করার আপামর জনতা সবার দায়িত্ব। তাই পরিষ্কার ভাবে আমি বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য বসছে। আপনি ইতিমধ্যে জানেন এক সরকার চলে গেছে, আরেক সরকার আসার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এই জাতীয় শ্রমিক ঐক্যের মধ্যে যেসব নেতৃবৃন্দ আছেন, আমাদের এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা চাই আমার দেশের শান্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদ তামান্না ছিল, তারা যে শহীদ হয়েছে, তারা যে আহত হয়েছে,